এক যুবক কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, যুবক তুমি কেন কান্দ? বলে, হুজুর আমি কান্দি, আমার বিবি মারা গেছে। আমার বিবি আজ 1 সপ্তাহ কবরে শুয়ে আছে। আমার বিবিরে বড় ভালোবাসি গো। কয়, যুবক রে তা কি হয়েছে? কয়, হুজুর আমি ওই বিবির জন্য আজ 1টা সপ্তাহ ঘরে যাই না, বাড়িতে বাজাই না, খানা খাই না, এই গোরস্থানে বয়া বয়া কান্দি। আমার আল্লাহ যেন হয় আমারে নিয়ে যায়, না হয় আমার বিবিরে ফিরায় দেয়। এই দুইটার যে কোনো একটা করা লাগবে আমার আল্লাহ। হয় আমার বউডারে ফেরত দিতে হবে, না হয় আমারে নিয়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, ঈসা নবী ডাকতে বলে, ও যুবক তুমি বাড়ি চলে যাও। দুনিয়ার জিন্দেগি বেশি দিন নয়, তুমিও কদিন পরে চলে যাবেন। বেশি দিন নয়, আজ না হয় কাল, না হয় পরশু, একদিন চলে যেতে হবে। যুবক বলে, হুজুর আমার বিবিরে আমি প্রচন্ড ভালোবাসি। যদি আমার বিবিরে ফিরাইয়া দিতে পারেন, আমার আল্লাহ যদি আমারে ফিরাইয়া দেয়, তাহলে আমার জীবন ধন্য। আর না হয় আমার জন্য নিয়ে যায়। বিবির জন্য এত পাগল। ঈসা নবী ডাক দে কয়, তোমার বউডারে ফেরাইয়া দিই। বলো তোমার বউয়ের কবর কই? বলো, হুজুর ওই গোরস্থানে শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম গোরস্থানে যায় ডাক দে, ওঠো, কে শুয়ে আছো কবরে ওঠো। উঠছে একজন ব্যক্তি, দেখে রে গায়ের মধ্যে আগুন, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বলতেছে, মাথার ভিতরে আগুনের কাক, সমস্ত জিহ্বাটা টান দিয়ে বাহির করে রাখা হয়েছে, বিশাল কঠিন শাস্তির মধ্যে আছে গো। ঈসা নবী ডাক দে বলে, যুবক রে তুমি বলো না তোমার বিবি কবরে শুয়ে আছে? দেখি একজন যুবক ঈসা নবীরে দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকের গায়ের আগুনগুলো লিভা গেছে, সব আযাব আল্লাহ মাফ করে দিছে। আমার আল্লাহ বলেন, ওরে মাফ করে দিছে। ঈসা আলাইহিস সালাম বলতো, যুবক তুমি কতদিন যাবত কবরে? বলে, হুজুর আমি দীর্ঘদিন, কয়েকটা বছর আমি ইন্তেকাল করেছি। ইন্তেকালের পর থেকে আমার কবরে খুব ভয়াবহ আযাব। নবী গো, আমি দাওয়াত পেয়েছিলাম, দাওয়াত কবুল করি নাই, আমি সত্যের পথে ছিলাম না। আজকে যখন আপনাকে আমি দেখে চিনে ফেলেছি, আপনার দলভুক্ত হয়ে গেছি, আল্লাহর গোলাম হয়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, ও যুবক তুমি শুয়ে যাও, কবরে শুয়ে যাও, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার যুবক বলে, আল্লাহর নবী সাড়াক দে বলে, ও যুবক তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওই যে ওইটা, পাশেরটা। ঈসা আলাইহিস সালাম ডাক দিছে, যুবতী ওঠো, কবরে কে শুয়ে আছো ওঠো। সঙ্গে সঙ্গে এক রূপবতী নারী উঠছে কবর থেকে, এত সুন্দর চেহারা, এত রূপ, এত মুসলমান। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক এইটা কি তোমার বিবি? বলে, জি হুজুর এটা আমার বিবি। কয়, যাও তুমি বাড়ি নিয়ে যাও। ঈসা নবী ডাক দে কয়, মেরে তুমি কি অবস্থায় ছিল? বলে, আমি জান্নাতি, কারণ আমি ঈমান নিয়ে কবরে গেছি রে। আমি আল্লাহর নবী ঈসার প্রতি ঈমান ছিল, মাওলার প্রতি ঈমান ছিল। আমার আল্লাহ আমাকে ইন্তেকালের পরে আমার জান্নাতি বানায়া দিছে। জোরে বলা যাবে না, আর একটু জোরে বল। এই জন্য আমার রূপ জৈবন আল্লাহরও ফিরাইয়া দিছে। জোরে বলা যাবে না, মারহাবা। কয়, যুবতী রে, যুবক রে, তোমার বউটা নিয়ে বাড়ি যাও। বউ নিয়ে বাড়ি চলে গেছে। বনি ইসরায়েলদেরকে বোঝানোর জন্য কথাটা আছে সুন্দর বিষয় নিয়ে। এবার বাড়ি যাওয়ার পর স্বামী ডাক দে কয়, ও বিবি তোমার জন্য পাগল ছিলাম, 1টা সপ্তাহ ঘুমায় নাই, একটু ঘুমায় নি। বিবি যখন বিবির গুরুত্বের পর মাথা দিয়ে মুসলমান যুবক ঘুমায়া গেছে। ঘুমানোর পর ওই রাস্তা দিয়ে যাইতেছিল এক রাজকুমার, ওই রাজ্যের রাজকুমার সুন্দরী নারীকে দেখিয়া ঘোড়া নিয়ে প্রবেশ করলেন নারীর কাছে। যে ডাক দে বলে, মেয়ে রে, ও মেয়ে রাজকুমারের প্রেমে পড়ে গেছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। মেয়েটা কি করলেন? স্বামীর মাথা নিচাই রেখে রাজকুমার হাত ধরে রাজমহলে চলে গেছে। রাজকুমারের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গা পর মুসলমান তাকায় দেখে বউ নাই। পাগলের মতো খুঁজতে লাগলো, কোথাও বউ পায় না। ফিরে এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ।
ঘোড়ার পায়ের ছাপ দেখিয়া আর বুঝতে বাকি নাই কোনো ব্যক্তি ঘোড়া নিয়ে রাজমহল নিয়ে কোথায় এসেছিল, ঘরে এসেছিল, এখান থেকে বিবিরে নিয়ে গেছে। এবার ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে গেছে, যায় দেখে রে মুসলমান রাজকুমারের রঙ্গনেলায় মিলে আছে, মুসলমান বিবি রং তামাশার মধ্যে আছে। দূর থেকে যুবক ডাক দে বলে, বিবি তুমি আমার বিবি, এখানে কেন? রাজকুমার কয়, ও বিবি, ও ও কি বল মুসলমান বাইজি শোনো, ওই যে ছেলেটা তোমাকে বিবি বলে দাবি করে, ও তুমি কি চেননি? কয় না আমি চিনি না। ওরে আমি চিনি না। কয় চেনো না, তাহলে তোমার বিবি বললো কেন? আমি জানি না। তখন রাজকুমার নিজের হাত থেকে তরবারি বাইর করে যুবককে কতল করলেন। এ মুসলমান শুনে নাও, যুবককেও কতল করলেন, যুবতীকেও কতল করলেন। এ মুসলমান ইয়াদারা আমার বনি ইসরায়েলদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো একটা সুন্দরী রুমনি, এর প্রেমে আমরা পড়ে গেছি, যতই প্রেমে পড়েছি দুনিয়া ধরেছি, কিন্তু এর পরিণাম কিন্তু জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? ইয়া দ্বারা প্রমাণ করা দিছে দুনিয়াটা একটা সুন্দরী মহিলা, এটা দ্বারা প্রমাণ করে দিছে যারা দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যাবে, দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিবে, দুনিয়ার জন্য রোজা ছেড়ে দিবে, দুনিয়ার জন্য বাবা মা ছেড়ে দিবে, এই দুনিয়ার প্রেমের জন্য সুদ ঘুষ ধরবে। এ মুসলমান বনি ইসরায়েলদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার মোহে যে পড়ে যাবে, সুন্দরী মোহে পড়ে যাবে, এই দুনিয়াকেরা দুইটায় হারায় ফেলবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর বিপদ, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। 3 নম্বর বিপদ কি? হাসরের ময়দান, যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, যেদিন পিতা পুত্ররে চিনবে না, যেদিন ভাই বাইরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, সেই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। আর এই কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের আগে 10টা আলামত হবে। এই 10টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত, 70টা আলামত হবে কিয়ামতের আগে, এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, 10টা আলামত বাদ আছে। একটু লিখে নেন বাবা, কাজে লাগবে। এক মিলাইতে যায় এই ওয়াজটা করতে যাওয়া করতে 100 কিতাব গবেষণা করা লাগছে আমাদের, কিন্তু আপনাদের তো এত লাগবে না, আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই। রে মুসলমান শুনে নাও, কিয়ামতের আগে 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন বাকি আছে বড় বড় 10টা। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান, 1 নাম্বার হলো খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প পূর্বাঞ্চলে, একটা হবে পশ্চিমাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে। তার মধ্যে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। এখন মুসলমান সারা বিশ্বের মুসলমান ঐক্য হবে গো। ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। আজকে তোমরা যতই কোরআনের পরে আঘাত আনো, যতই তোমরা মসজিদ ভেঙে মন্দির করতে চাও, মুসলমানরা একদিন বিজয় লাভ করবে, কাশ্মীর দখলে মুসলমানদের আসবে। ওই কাশ্মীর থেকে নারায়ে রিসালাত বলে স্লোগান বাইর হবে, মদিনা পর্যন্ত ইমানদাররা পৌঁছে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা আমার, এই কিয়ামতের আলামতগুলো বলতে গেলে অনেক সময় লাগে, তবু আমি কিছুটা টাচ দিয়ে যাই। রা মুসলমান, ইয়াজিদ মজুতের আগমন ঘটবে। মুসলমান শুনে নাও, এ মুসলমান শোনো, শুনে নাও ঈসা, ও মুসলমান শোনো, শোনো, সবচাইতে বড় কিয়ামতের আগে কি হবে গো? কিয়ামতের আগে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন ঘটবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। আজকে ইমাম মেহেদীর আমরা চিনে নেই। বাংলাদেশে অনেক ভণ্ড ইমাম মেহেদী আগমন ঘটবে। আল্লাহর কসম করে কলি, বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আসবে না। বাংলাদেশে যদি কোনো পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে, তাহলে 2টা জুতার বাড়ি মারলে আপনার নেকি হবে। কারণ ইমাম মেহেদীর কোথায় পরিচয় হবে, কি হবে? আমার নবীজি বইলা গেছে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে
অলরেডি প্রায় 40-39 জন ভণ্ড ইমাম মেহেদী হবে, তার মধ্যে প্রায় অধিকাংশ হয়ে গেছে রে মুসলমান। আমার দেশে কয়েকজন পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করেছে। আমার দেশে যেমন পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড নবীর আগমন ঘটবে, তাদের মধ্যে একজন ঘটেছিল ভারতের মধ্যে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, যিনি মুসলমান ইমাম আখিরি নবীর আখিরি নবী বলে দাবি করেন। বলে ওনার মৃত্যুটা কেমনে হয়েছে আপনারা জানেন? ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ চলে আসে রে বাবা। আমার ওয়াজ যেহেতু কবর আসর মিজান, এই জন্য ফুলসিরাতের ময়দানে যেতে হলে একটু সময় নিয়ে যাই রে। গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি উনি বলেন আমার নাম গোলাম আহমেদ। আল্লাহু আকবার বলো। আর একটু জোরে। একজন হচ্ছে মোহাম্মদ, একজন হলো আহম্মদ, কিন্তু দুটি নামের দাবিদার আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি এখন আমার বাংলাদেশে অসংখ্য অসংখ্য খবিসের আগমন করেছে গো। এই জন্য একটু বলে যায়, গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি উনি আল্লাহর নবী বলে দাবি করলেন। মুসলমান তৎকালীন জামানায় উনি দাবি করলেন আমি শেষ নবী, আমি শেষ পয়গম্বর। জোরে জোরে চিল্লায় বলেন আউযুবিল্লাহ। দাবি করলেন। তৎকালীন জামানার মধ্যে সবাইরে বুঝালেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলো নাউযুবিল্লাহ। কারণ অসংখ্য আমার এলাকার মধ্যে অলরেডি বেনাফল বন্দরের পাশ দিয়ে গুগা দিয়া ও মুসলমান যশোর দিয়া আপনাদের এই কুমিল্লার জমিনও অলরেডি অসংখ্য গোলাম আহমেদ মির্জা কাদিয়ানির উম্মত হয়ে গেছে রে মুসলমান। আপনার জমিনের মধ্যে আছে, আপনার মসজিদও আছে, বুঝতেছেন না? একে ধরায়া দিলে সব বুঝতে পারবেন। এই গোলাম আহমেদ নবী বলে দাবি করলেন। উনি বলেন আখির নবী আমি মানি, মুহাম্মদ নবী উনি আমার আগের নবী, আমি আহম্মদ আমি এর পরের নবী। নাউজুবিল্লাহ বলেন। খাতামুন নবী আমার নবী শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। উনি বললেন আমি শেষ নবী। তবে তৎকালীন জামানায় একজন আল্লাহর মাহবুব বান্দা গো, নাম হলো মুফতি আতাউল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নাম কি? আরো জোরে। মুফতি আতাউল্লাহ। উনি বললেন তুমি যদি আমারে বুঝাইতে পারো তুমি আখেরি নবী, শেষ নবী, আমি আমার দলবল নিয়ে কালেমা পড়ে তোমার কাছে বায়াত গ্রহণ করব, তোমার নবী বলে মানব। আতাউল্লাহ বিশাল একটা মিটিং ডাকলেন, হাজার হাজার জনগণ আসলেন। জনগণ এসে যখন বসে গেছে গো, আতাউল্লাহ ডাকতে বলে জনগণ তোমরা শোনো, আগে নামের পরিচয় চলবে। বলে ভাই আপনার নামটা বলেন মাইক নিয়ে। বলে আমার নাম হলো গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি। নাউজুবিল্লাহ বলেন। গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি। গোলাম আহমেদ যখনই বলছে ও মুসলমান, আতাউল্লাহ বুখারী কি বলে শুনে নেন। মুফতি আতাউল্লাহ বুখারী ডাকতে বলে আমার ভাইয়েরা শুনে নাও, আজকে ওনার নামের পরিচয় দিছে। ওনার নাম নাকি বলেছে শুনেছেন, মির্জা গোলাম মির্জা কাদিয়ানি। সুতরাং নামের আগে গোলাম আহমেদ বলছে, সুতরাং উনি আমার আল্লাহর গোলাম, উনি আহমেদের গোলাম, কোনদিন উনি নবী নয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। গোলাম আহমেদ কয় তাই নেই? তাহলে ওটা আমার লকাব, আমার নামের আগে আমি লকাব কেটে দিলাম, আমার এখন হইলাম আহমেদ, শুধু আমার নবী বলে মাননি। কত বড় বাটপার! আমারে কি নবী বলে মানো, আমি এখন আহমদ গোলাম আহমেদ। সবাই কয়বার মানা যায় আপনার নবী বইলা? মুসলমান আতাউল্লাহ বুখারী ডাক দে কয় ভাইয়েরা দাঁড়ান, উনি যদি লকাব কাটে দিয়ে নবী হতে পারে, আমার নাম আতা, মুফতি আতাউল্লাহ। আতাউল্লাহ বুখারী আমার নাম আতা, কেটে দিলাম, আমি হলাম আল্লাহ। কথা কয় না কেন? ও যদি লকাব কেটে দিয়ে যদি নবী হইতে পারে গো, আমার নামের আগে আতাউল্লাহ, আমি আতা কেটে দিলাম, আমি হয়ে গেলাম আল্লাহ। কথা কয় না কেন? কি হয়েছে? আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলতেছি, ওর মতো বাটপার, ওর মতো ভণ্ড, ওর মতো লুচ্ছা, ওর মতো লম্পটকে আমি নবুয়াতি দিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা কি বোঝেননি? ও যদি নাম কাইটা দিয়া নবী হইতে পারে, গোলাম কাইটা দিয়া খালি গোলাম গোলাম
আতাউল্লাহ হইতে পারে, আতা কইছি এখন আমি আমি এখন আমার নামের আগে কি কেটে দিলাম? আতাউল্লাহ। আমি আতা কেটে দিলাম, আল্লাহ হলাম। ও যদি নবী হতে পারে, আহমদুল্লাহ হইতে পারে লকাব কাইটে দিয়া যদি, তাহলে আমি আমার লকাব কাইটে দিয়ে আল্লাহ হইলাম। আল্লাহ হয়ে বলতেছে ওর মতো লম্পট ভণ্ডরে আমি নবুয়াতি দিই নাই। এর কিছুদিন পরে মুফতি, আপনার বাবারা গভীর মনোযোগ, এই গোলাম মির্জা কাদিয়ানি উনি রাত্রে পায়খানা করতে, যে পায়খানায় যে জোরে চাপ দিছে, সিলাপ ভেঙে বাথরুমের ভিতর পড়ছে। পইরা নবীর এমন মরণ হইছে 3 দিন আর খুঁজে পায় না লোকজনে, নবীরে খুঁজে পায় না, জেনবুতি নিয়ে গেছে। কথা বুঝেননি? এমন খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায় দেখে বাথরুমের ভিতর পইরা মইরে গু খাইয়ে পায়খানা খেয়ে ঢ্যাপ দেবে মোটা হাঁটতে পড়ে গেছে। ভালো করে বুঝেন, মিথ্যা বললে বলেন হুজুর মিথ্যা বলতেছেন, শুনে নেন। এরপরে এ মুসলমান, ওই ভণ্ড গোলাম, কথা বুঝেননি, ভণ্ড গোলাম কি করলেন? পায়খানার মধ্যে পরাপর মুস নিয়ে আইছে, ডোম নিয়ে আইছে কাদেরকে? মেতরদের। ভাইয়া তাড়াতাড়ি উঠান, মানুষ জানিয়ে গেলে যে আল্লাহর মৃত্যু, নবীর মৃত্যু হয়েছে পায়খানাকে, যদি মানুষ জেনে যায় সর্বনাশ, তাড়াতাড়ি উঠান। মেতররা কয় আমরা মেতর আছি, দুঃখ নাই, কিন্তু এই বন্ডরে উঠায় বন্ড উপাধি নিতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন না। বন্ডরা কয় আমরা মেথর, দুঃখ নাই, কিন্তু এই বাটপার যিনি নবী দাবি করেছিল, শেষ নবী আহমদুল্লাহ, সুতরাং ও ভণ্ডকে যদি পায়খানার ভিতর থেকে উঠায়, তাহলে মানুষ আমাদের ভণ্ড বলবো, উঠানো যাবে না। আমার বাবারা, শেষ পরিণতি হলো ওই ভণ্ড নবীর মৃত্যু হলো পায়খানা খেয়ে। ওই দলের মানুষ এখন বাংলাদেশে অসংখ্য ঢুকে গেছে, ঢুকে এই কাদিয়ানি গ্রুপের লোকজন এখন তারা আমাদের মধ্যে কেউ আহলে খবিস, কেউ আহলে বই, অনেক অনেক নাম দিয়া আমাদের ভিতরে প্রবেশ করে তারা শুরু করেছে এখন আমার নবীর আখের নবী মানতে পারে না, আমার নবীর দুরুদ বাদ দিয়ে অন্য দুরুদ শুরু করেছে, আমার নবীর সম্মানকে বাদ দিয়ে অন্য নবীর সম্মান বাদ দিয়ে শুরু করেছে। অথচ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আরো জোরে বলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আমি ওদিকে যাব না, শুধু বুঝানোর জন্য বলে গেলাম। কোথায় শেষ বেলা আসবে, কে আসবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। আমার নবী বলে গেলেন ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। কি নাম? জোরে বলেন, কি নাম? মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, আমার নাম থাকবে আমেনা। এবার কার পরিচয় কেমন হবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম মেহেদীকে কেমনে চিনব? নবী বললেন শোনো, ইমাম মেহেদীকে চিনার উপায়, ইমাম মেহেদী মক্কা মদিনা এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে, তখন মক্কা থেকে মদিনার দিকে পালায়ন করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ওনার গায়ের রং হবে শ্যামলা। সুবহানাল্লাহ বলেন না। ইমাম মেহেদীর চিনা দিয়ে যায়, শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়ের নাম না রং থাকবে শ্যামলা। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরুটা থাকবে টানা বুরু, এই বুরুর মধ্যে জোড়া বুরু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো। মুসলমান, এই কোকড়ানো মোকড়ানো চুল থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে হাঁটবে, এত ভাবে নমনীয় ভাবে হাঁটবে যেন মাটিতে টের পায় না, এমন ভাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম হাঁটা চলা করবে। আমার নবী বলেন ইমাম মেহেদীর সবচেয়ে চিনার উপায় হলো, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন কথা বলবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, তখন এই কথা বলতে যায় বুরুতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীকে তুতলা বানাইবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে কি তুতলা থাকবে। যখন মক্কা মদিনার বুকে এত পরিমাণ পাপ হবে, এই পাপের ভয় ইমাম মেহেদী রাতের অন্ধকারে পালাইবে। এখন আর বুঝতে বাকি নাই, মক্কা মদিনায় শুনে নাও, শুনে নাও,
মক্কা মদিনার বুকে এখন মহিলা পুরুষ সব সমান চাকরি। কিছুদিন আগে মক্কা মদিনায় গত বছরও মিছিল হয়েছে, বলছে আমাদের সিনেমার হল চায়, বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়ে গেছে। আর মক্কা মদিনায় কাবা শরীফের উত্তর গেট বরাবর সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলমান শুনে নেন, মক্কা মদিনার আলোচনা একটু করে যায়, যেটা জানলে আপনাদের অনেক উপকার হবে। মুসলমান ওখানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ওই মক্কা মদিনা এখন মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এখন তাদের কাছে কোনো শান্তি নাই। বাংলাদেশ থেকে যদি সৌদি আরবে কোনো কালো মেয়েও যায়, একা সিঙ্গল গেলে ডবল হয়ে আসতেছে। তার মানে আর বুঝতে বাকি নাই, জিনা ব্যভিচার এগুলোই তারা লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমাম মেহেদী প্রকাশ পাবে যখন মক্কা নগরী এত পরিমাণ পাপ চলবে, জুলুম চলবে, জিনা ব্যভিচার অন্যায় এমন ভাবে শুরু হয়ে যাবে। রাতের অন্ধকারে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন রওনা দিবে মক্কা থেকে মদিনার দিকে, কাঁদতে কাঁদতে রওনা দিবে, এমন সময় একদল আলেমের সাথে ধরা পড়ে যাবে। একদল আলেমের সামনে দেখা হয়ে যাবে। আলেমরা বলবে, আপনি ইমাম মেহেদী? বলবে না। আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। কয় না না, আমার বদুয়া গোত্র, একটা গোত্রের নাম থাকবে বদুয়া গোত্র মুসলমান, আর বংশধর থাকবে ফাতেমার বংশধর। বিস্তারিত আলোচনা বলতেছিলাম, বড় লম্বা আলোচনা, এত আলোচনা করার সময় নাই, আমি শুধু টাচতে যাই। মুসলমান শুনে নাও, এবার কি করবেন? ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে উলামা একরাম চিনে যাবে। উলামা একরাম বলবে, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম? বলে না, আমি মুহাম্মদ। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন আলেমদের কানে আসবে, সবাই বলবে, ইমাম মেহেদী তুমি এবার ফাঁকি দিবে কেমনে করে? এই আওয়াজটা কে দিছে? বলে, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তখন ইমাম মেহেদীর বয়স থাকবে 40। কত কত? জোরে বলেন কত? 40 বছর বয়সে প্রকাশ পেয়ে যাবে। আর যখন প্রকাশ পেয়ে যাবে, তখনই মুসলমান একটা প্রাণী বাইর হবে, তার নাম হলো ইয়াজিদ মওজুদ। যেটা বাদান হজ মুসলমান শুনে নাও, ওনাকে বন্দি করে রাখছে প্রাচীল দিয়া, তামা দিয়া, দস্তা দিয়া। মুসলমান শোনো, এদেরকে ঢেকে রাখছে বাদশা জুলকারনাইন, এদেরকে রেখে রাখছে এইরকম প্রাচীল দিয়ে রেখে দিছে। প্রতিদিন যখন জমিনের মধ্যে পাহাড়ের মধ্যে সাটা দেয়, একটু প্রাচীল ছিদ্রা করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, ওই ইয়াজিদ মওজুদের জবান থেকে আলহামদুলিল্লাহ বাইর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রাচীলটা ধাক্কাতে ফেলে দিবে। দুনিয়ার আলো বাতাস দেখে ফেলবে। মুসলমান শোনো, আলো বাতাস যখন দেখে ফেলবে, তারা দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার পানিগুলো সব খেয়ে ফেলবে, মানুষগুলো ধরে ধরে মেরে ফেলবে। আমার মুসলমান শোনো, গজবের কথা শুনে নাও। ওই কিয়ামতের আলোচনা সারা জীবন শুনছো, কিয়ামতের আগে কি হবে ভালো করে জেনে নাও মুসলমান। এবার দৌড়ায়া মানুষগুলো চলে যাবে। হে আল্লাহ, হে মুসলমান শোনো, দৌড়ায়া যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী গো, আপনি আমাদের জন্য দোয়া করেন, বড় বিপদের মধ্যে আছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহর দরবারে হাত উঠাইবে। মুসলমান শুনে নাও, হাত উঠানোর সঙ্গে সঙ্গে একটা প্রাণী, বিশেষ জাতীয় একটা প্রাণী আসবে জমিনের মধ্যে। এই বিশেষ জাতীয় প্রাণীগুলো ওই প্রাণীর গায়ে লাগবে, এদের ক্যান্সার রোগ ধারণ করবে, মানুষগুলো মারা যাবে। ওই প্রাণীগুলো মারা যাবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, মানুষগুলো চিৎকার মারবে। মুসলমান শুনে নাও, দৌড়ে যাবে আবার কোথায়? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। হুজুর আমাদেরকে একটু দয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার হাত উঠাইবে, সঙ্গে সঙ্গে একটা প্রাণী পাঠাইবে। সেই প্রাণীটা হলো কাক জাতীয় প্রাণী। এই প্রাণীগুলো জমিনের মধ্যে আগমন করবে, সমস্ত গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো জমিনের মধ্যে পড়ে থাকবে, এত পরিমাণ দুর্গন্ধ ছড়াবে। ও মুসলমান শুনে নাও, আবার দৌড়ে যাবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী দোয়া করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে বাবারা আমার শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন হাত উঠায় দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টি দিবে। ওই বৃষ্টিটা 24 ঘন্টা বৃষ্টি হবে। এত পরিমাণ বৃষ্টি এই জমিনের ভিতরে নামবে। আজকে সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত একাধারে বৃষ্টি নামবে। নদী নালা খাল বিল যা আছে পানিতে ভরপুর হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, হুজুর বৃষ্টি থামানোর জন্য একটু দোয়া
করেন, এত পরিমাণ বৃষ্টি হয় থামায়া দেন। আল্লাহর ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে যাবে। আমার মুসলমান বাবারা, পদ্মা, মেঘনা, যমুনা সব হাড্ডি গুড্ডি সব ভেসে ভেসে ময়লা আবর্জনা নদী নালা চলে যাবে। মানুষগুলো শান্তির মধ্যে বসবাস করবে, এই মানুষগুলো শান্তির মধ্যে থাকবে। এই সময় হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসরের নামাজের সময় আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম সর্বপ্রথম আগমন করবেন। আগমন করবেন মুসলমান শোনো, আগমন করে আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম, আর ইমাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। নামাজ শেষ করিয়া ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে। সুন্নাতে রাসূল, কারণ আখিরি নবীর উম্মত হতে চেয়েছিল ঈসা আলাইহিস সালাম। ইমাম মেহেদীর হাতে বায়াত গ্রহণ করে ও মুসলমান, বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। মুসলমান শুনে নাও, আজকে আমাদের দেশের মানুষ বায়াত পছন্দ করে না, কয় পীর মুরিদি নাই। অথচ ঈসা আলাইহিস সালাম জগতের মধ্যে এসে ইমাম মেহেদীর হাতে প্রথম মুরিদ হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। 4-5 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করে দিছি, এরপরে যদি আবার ফাঁকি দিই, কথা বুঝেননি, এটারে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগতো। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এই বায়াতে রাসূল আমাদের ভিতরে অনেক বেঈমানেরা মানে না, মুনাফিকেরা মানে না। কয় পীরটির কোরআনে নাই, কোরআনে পাবি কেমনে? কোরআন তো ফার্সি ভাষা আসে না। পীর হলো ফার্সি ভাষা, আরবি তো হলো মুর্শিদ, বাংলায় হলো অভিভাবক, গার্জিয়ান। রে মুসলমান শুনে নাও, এবার ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন ঈসা আলাইহিস সালাম। দুজন মিলে ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, সুন্দরভাবে জীবন যাপন করবে, মানুষের ভিতরে শান্তি চলে আসবে। ও মুসলমান শুনে নাও, এমন সময় মানুষ আবার দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার প্রেমে পড়ে যাবে। এই দুনিয়ার প্রেমে এমন ভাবে হাবুডুবু খাবে, তখন আল্লাহ রাব্বুল আমিন একটা গজব দিবে। সেই গজবটা হলো একটা কালো আবরণ, একটা মুসলমান কুয়াশা পাঠাইবে। এই কুয়াশা মানুষের নাকে লাগবে, মানুষের ইমানদারদের নাক দিয়ে সর্দি বাইর হবে, নাক দিয়ে পানি বাইর হবে, মুসলমান নাক দিয়ে চোখ দিয়ে পানি বাইর হবে, আর বেঈমান গুলো 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। মুসলমান এই সময় দুনিয়ার মধ্যে এরা খানে দাজ্জাল আগমন করবে। খানে দাজ্জাল এসে বলবে, তোমরা মরণের ভয় করো না, আমি খোদা। এরা বদমাইশ এসে গেছে, জোরে বল আল্লাহু আকবার। এই বদমাইশ মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। কয়দিন? জোরে বলেন কয়দিন? এরে মুসলমান, ওই কিয়ামতের ওয়াজ এত সহজ না, ওই হাসরের ময়দানের ওয়াজ এত সহজ না। শুধু গেলাম আর আইলাম, ইতিহাসগুলো শোনো। আমি বলতেছিলাম এটার মধ্যে পড়ে থাকলে অগত্য 2 দিন পরে আলোচনা করলে বুঝতে পারবেন। অগত্য 200-300 কিতাব মিলাতে হবে, তারপরে আপনাদেরকে বলা যাবে। এখন মুসলমান আমার, ছোট্ট করে কিতাব আমি আপনাদের বানায়া দিয়ে যায়। বাবারা আমার, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এবার মুসলমান আমার, ইমাম মেহেদী এইবার যখন খানে দাজ্জাল এসে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম এটা নিয়ে আগমন করবে, তার ভিতরে কাফের লেখা থাকবে মুসলমান কপালের মধ্যে। ইমানদার দেখেই চিনে ফেলবে, বেঈমানেরা চিনবে না। তখন মানুষগুলো নারায়ে তাকবীর, সাহেব কিবলার আগমন।